হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বাড়িতে কোন গাছ লাগালে মশা আসে না? অপশান আছে দেখো, তুলসী, নিম, পিপল, আম। অর্থাৎ আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য বা মশা না আসছে যাতে, তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা বা পন্থা অবলম্বন করে থাকি। তাহলে এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ বাড়ির সামনে বা বাড়িতে লাগালে মশা কিন্তু আসে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তুলসী। অর্থাৎ তুলসী এমন এক ধরনের গাছ যেটি কিন্তু বাড়িতে লাগালে মশা আসে না বা কম আসে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি? অপশান আছে দেখো, গোদাবরী, গঙ্গা, যমুনা, কাবেরী। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু অনেক নদী রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গায় অবস্থিত এবং তার দ্বারা মানুষ বিভিন্নভাবে কিন্তু উপকৃত হয়েছে। তাহলে ভারতের এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যেটি সবচেয়ে লম্বা? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গঙ্গা। অর্থাৎ গঙ্গা হলো ভারতের সবচেয়ে লম্বা বা দীর্ঘতম নদী। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, চাঁদে জলের খোঁজ সর্বপ্রথম কোন দেশ করেছিল? অপশান আছে দেখো, রাশিয়া, চীন, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা পৃথিবী ছেড়ে আর অন্য কোথাও কোনো গ্রহে জল আছে কি না সেটা জানার জন্য কিন্তু সব দেশই এবং সব দেশের বিভিন্ন ধরনের বিজ্ঞান সংস্থাগুলো কিন্তু চেষ্টা চালাচ্ছে। তাহলে চাঁদে জলের খোঁজ সর্বপ্রথম কোন দেশ করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ চাঁদে জলের খোঁজ কিন্তু সর্বপ্রথম ভারত পেয়েছিল বা করেছিল। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি ধনী লোকেরা বসবাস করে? অপশান আছে দেখো, ব্রিটেন, চীন, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা বিভিন্ন রকমের, একই রকম নয়। কোথাও ধনী লোকের পরিমাণ বেশি, কোথাও মধ্যবিত্তের পরিমাণ বেশি, কোথাও গরিবের পরিমাণ বেশি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি ধনী লোকেরা বসবাস করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকাতে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ধনী লোকেরা বসবাস করে থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সর্বপ্রথম টাকার নোট কোন দেশ তৈরি করেছিল? অপশান আছে দেখো, চীন, জাপান, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিশ্বে বা বিভিন্ন দেশে কিন্তু টাকার মান বিভিন্ন রকমের হয়ে থাকে এবং তাদের নিজস্ব মুদ্রা বা টাকার নাম রয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ সর্বপ্রথম টাকার নোট চালু করেছিল বা তৈরি করেছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সর্বপ্রথম টাকার নোট চালু হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, একজন মহিলা কতজন বাচ্চার জন্ম দিতে পারে? অপশান আছে দেখো, 40টি,
30টি, 20টি, 10টি। অর্থাৎ একজন মহিলা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি কতজন বাচ্চার জন্ম দিতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 40টি। অর্থাৎ একজন মহিলা সর্বোচ্চ 40টি বাচ্চার কিন্তু জন্ম দিতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে দেখো, যমুনা, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী। অর্থাৎ আমরা জানি তাজমহল কিন্তু শাহজাহানের এক ভাস্কর্য বা শিল্প বলতে গেলে, বা এটি হচ্ছে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে কিন্তু একটি। তাহলে সেই তাজমহল কোন নদীর তীরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।